আওয়ামী লীগ নতুন নেতৃত্বের দিকে এগোচ্ছে এমন একটা ধারণা দিচ্ছে টাইমস অফ বাংলাদেশ, কিন্তু তাদের এই রিপোর্টে আমরা কি জানতে পারছি যে আওয়ামী লীগের নেতৃত্ব কার হাতে যাচ্ছে, কিংবা মানে শেখ হাসিনাই সভাপতি থাকছেন কিনা, সভাপতি যদি শেখ হাসিনাই থেকে থাকেন তাহলে সাধারণ সম্পাদক কে হচ্ছেন, এই ধারণাগুলো কি আমরা পাচ্ছি? কি বলছে টাইমস অফ বাংলাদেশ, তার শিরোনামটা দেখে নিন। তারা বলছে আওয়ামী লীগ পুনর্গঠন, নেতৃত্বে আসছেন যারা, অর্থাৎ তারা শিরোনামে বোঝাচ্ছে যে আওয়ামী লীগ পুনর্গঠন হচ্ছে এবং নতুন নেতৃত্বে যারা আসছেন তাদের নাম তারা বলছে। চলুন একটু বুঝে দেখি যে তারা সত্যিই সেই নামগুলো তুলে আনলো কিনা। তাদের এই রিপোর্টের এক পর্যায়ে বলা হচ্ছে, দলের নেতারা জানিয়েছেন ডিসেম্বরের মধ্যে শেখ হাসিনা সহ নেতাকর্মীরা দেশে ফিরলে পরবর্তী সাংগঠনিক কার্যক্রম কি হবে, নিষেধাজ্ঞা বহাল থাকবে কিভাবে, থাকলে কিভাবে কার্যক্রম চলবে এবং নিষেধাজ্ঞা তুলে নেওয়া হলে কে কোন দায়িত্ব পালন করবেন, এসব নিয়ে একাধিক রূপরেখা তৈরি করা হয়েছে। কি সেটা? শেখ হাসিনার নির্দেশনা এবং তদারকিতে নেতৃত্বের একাধিক কাঠামো তৈরি করা হচ্ছে। প্রতিটি কাঠামোতেই ভিন্ন ভিন্ন নেতাকে সামনে রাখা হচ্ছে। দেশ ও বিদেশ থেকে কারা দলীয় নির্দেশনা দেবেন সেই পরিকল্পনাও করা হচ্ছে। দলের কয়েকজন তরুণ সদস্য, বিভিন্ন বিশ্ববিদ্যালয়ের সঙ্গে যুক্ত ব্যক্তি, আওয়ামী লীগের গবেষণা প্রতিষ্ঠান সেন্টার ফর রিসার্চ অ্যান্ড ইনফরমেশনের অর্থাৎ সিআরআই এর সদস্য। সিআরআই নিয়ে কিন্তু অনেক বিতর্ক রয়েছে আওয়ামী লীগের শাসন আমলে। এই সিআরআইকে ব্যবহার করে আওয়ামী লীগের একজন প্রতিমন্ত্রী তিনি যা ইচ্ছা তাই করেছেন, এরকম অভিযোগ কিন্তু আমরা শুনেছি আওয়ামী লীগের আমলে। আমরা তার নাম বলতে চাচ্ছি না, তার নাম বললে হয়তো যারা আওয়ামী লীগ করেন তারা ভাববেন যে আওয়ামী লীগের নেতাদের নামে বিষোদ্গার করা হচ্ছে। আপনাদের ভাবনা আপনারা ভেবে নেবেন। বলা হচ্ছে যে এবং পুলিশ এবং বিভিন্ন সংস্থার কয়েকজন ব্যক্তি এসব কাজের সমন্বয় করছেন, অর্থাৎ সাবেক পুলিশ কর্মকর্তা তারাও এর মধ্যে রয়েছেন। আওয়ামী লীগের কয়েকজন নেতা জানিয়েছেন সভাপতিমণ্ডলীর সদস্য মোফাজ্জেল হোসেন চৌধুরী মায়া, জাহাঙ্গীর কবির নানক, শেখ ফজলুল করিম সেলিম, যুগ্ম সাধারণ সম্পাদক আফম বাহাউদ্দিন নাসিম, সাবেক মন্ত্রী আসাদুজ্জামান খান কামাল, আবারও কামাল, সম রেজাউল করিম, মহিবুল হাসান চৌধুরী নওফেল, ডাক্তার হাবিবে মিল্লাত, মোহাম্মদ এ আরাফাত, যাকে নিয়ে অনেক বিতর্ক রয়েছে 24-এর আন্দোলনের সময়, মৃণাল কান্তি দাস, সিলেটের সাবেক মেয়র আনোয়ারুজ্জামান চৌধুরী, যুবলীগের মইনুল হোসেন নিখিল এবং ছাত্রলীগের সাদ্দাম ও ইনান নিয়মিত নেতাকর্মীদের সঙ্গে অনলাইনে ও ফোনে যোগাযোগ করছেন, নেতাকর্মীদের বিভিন্ন নির্দেশনা এবং কর্মপরিকল্পনা দিচ্ছেন বলে দলীয় সূত্র নিশ্চিত করছে। দলের একাধিক সাংগঠনিক সম্পাদকের নাম প্রকাশ না করার সাংগঠনিক সম্পাদক তারা নাম প্রকাশ না করার শর্তে টাইমসকে জানিয়েছেন কঠিন সময়ে সক্রিয় থাকার কারণে জাহাঙ্গীর কবির নানক, বাহাউদ্দিন নাসিম, সম রেজাউল করিম, মহিবুল হাসান চৌধুরী নওফেল ও ডাক্তার হাবিবে মিল্লাত গুরুত্বপূর্ণ দায়িত্ব পেতে যাচ্ছেন। আবার বলছি, জাহাঙ্গীর কবির নানক, বাহাউদ্দিন নাসিম, মহিবুল হাসান চৌধুরী নওফেল, সাবেক শিক্ষামন্ত্রী সম রেজাউল করিম, সাবেক মন্ত্রী এবং ডাক্তার হাবিবে মিল্লাত, এই 4-5 জন নতুন কোনো দায়িত্ব পেতে যাচ্ছেন, গুরুত্বপূর্ণ দায়িত্ব। পরিস্থিতির বিবেচনায় সাবেক মন্ত্রী সাবের হোসেন চৌধুরীকেও গুরুত্বপূর্ণ দায়িত্ব দেয়া হতে পারে, অর্থাৎ দেশে যিনি রয়েছেন সাবের হোসেন চৌধুরী, তাকেও দায়িত্বে আনা হতে পারে। দলীয় দিবস এবং বিভিন্ন সাংগঠনিক কর্মসূচিতে অনিয়মিত হলেও অনেকে সামাজিক যোগাযোগ মাধ্যমে সক্রিয় রয়েছেন। অনলাইনে হঠাৎ সক্রিয় হয়েছেন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ওবায়দুল কাদেরও সক্রিয়। সেদিন একটা ভিডিওতে আমরা আমি বলেছিলাম যে শেখ পরিবারের মধ্যে বিতর্কিত কিছু চরিত্র রয়েছে। তো শেখ পরিবারের মধ্যে বিতর্কিত চরিত্র রয়েছে এই কথা বলাতে দেখলাম যে কমেন্ট বক্সে অনেকেই অনেক বেশি নাখোশ হয়েছেন। অনেকে বলছেন যে এই সাংবাদিক এনসিপির মতো শেখ পরিবারের বিরুদ্ধে লেগেছে, শেখ পরিবারের সমালোচনা করে, এটা করে ওটা করে, এরকম কথা বলছেন। হ্যাঁ, আপনাদের ব্যথা লাগতেই পারে, আপনারা বলতেই পারেন, কিন্তু এই কমেন্টগুলো অন্তত ব্যক্তিগতভাবে আমার কিংবা আমাদের প্ল্যাটফর্মের জন্য খুবই পজিটিভ কমেন্ট, যে আমরা অন্তত আপনাদেরকে রাগাতে পেরেছি। এটা এই অর্থে বলছি যে এখানে প্রমাণ হচ্ছে যে আমরা বায়াসড হয়ে কারো পক্ষে কিংবা কারো বিপক্ষে কথা বলার চেষ্টা থেকে বিরত থাকি, সেটা আওয়ামী লীগ হোক, বিএনপি হোক, জামাত হোক, যেই হোক না কেন। হ্যাঁ, আমরা আদর্শিকভাবে মুক্তিযুদ্ধের আদর্শকে লালন করি, একমাত্র স্ট্যান্ড আমাদের সেটাই, এ বাদ দিয়ে কোনো রাজনৈতিক স্ট্যান্ড নেই। আমরা আমাদের অবজারভেশনে মনে করেছি যে, আবারও বলছি, শেখ পরিবারের কিছু সদস্য বিতর্কিত কর্মকাণ্ড করে আওয়ামী লীগকে যারা
যারা ডুবিয়েছেন তাদের মধ্যে অন্যতম ভূমিকা পালন করেছেন। এটা আপনি স্বীকার করলে করবেন, না করলে সেটা আপনার ব্যাপার, আপনার দল, আপনি ভালো বুঝবেন। ওবায়দুল কাদের আওয়ামী লীগের মানে তিনি সেক্রেটারি হওয়ার পরে আওয়ামী লীগকে যারা সব থেকে বেশি ডুবিয়েছেন তার মধ্যে ওবায়দুল কাদেরের নাম নেই, এই কথা যদি বলা যায় তাহলে আপনারা যদি খেপে যান, আপনারা যদি নেগেটিভ কমেন্ট করেন, তাহলে কি বলার আছে? সত্য কথা তো বলতেই হবে। মহিবুল হাসান চৌধুরী নওফেল, এত বিতর্কিত বহু নেতা মন্ত্রীকে নিয়ে আমরা অনেক সমালোচনা করছি, কিন্তু এখন পর্যন্ত নওফেলের বিরুদ্ধে তেমন কোনো সমালোচনা কিন্তু আমরা দেখিনি। তো এরকম যদি আপনি 2-4 জন ক্লিন ইমেজের ব্যক্তি খুঁজে বের করতে না পারেন তাহলে দলকে সামনে নিয়ে যেতে পারবেন না। বাহাউদ্দিন নাসিমের বিরুদ্ধেও তেমন কোনো সমালোচনা নেই, এবং বরং অভিযোগ রয়েছে যে বাহাউদ্দিন নাসিমকে যোগ্যতা থাকা সত্ত্বেও তাকে দলে একটা শোষিত মানুষ হিসেবে, শোষিত নেতা হিসেবে রাখা হয়েছিল। অনেককে প্রায়োরিটি দিতে গিয়ে বাহাউদ্দিন নাসিমকে জায়গায় দেওয়া হয়নি। এই কাজগুলো যেগুলো হয়েছে সেখান থেকে যদি আওয়ামী লীগ কামব্যাক করে তাহলে আমার মনে হয় যে তাদের সামনে এগোনোটা সহজ হতে পারে। আর যদি তারা মনে করে যে পুরনো নেতৃত্বেই যাবে, ওবায়দুল কাদের, আসাদুজ্জামান খান কামাল, তাদেরকে নিয়েই দল পরিচালনা করবে, কিংবা সালমান এফ রহমানকে আবার জেল থেকে বের করে নিয়ে এসে প্রধান উপদেষ্টা বানাবে, তাহলে ঠিক আছে, সেভাবেই চলবে দল। এখানে বলা হচ্ছে যে এছাড়া শেখ হেলাল, ফজলে শামস, পরশ, এস এম কামাল, ডক্টর হাসান মাহমুদ, আলাউদ্দিন নাসিম, লিয়াকত শিকদার, নজরুল ইসলাম বাবু, এনামুল হক শামীম, আমিনুল ইসলাম, আবু সাইদ আল মাহমুদ স্বপন, সুজিত রায় নন্দী, অসীম কুমার উকিল, স্বেচ্ছাসেবক লীগের গাজী মেজবা সাচ্চু ও আফজাল বাবু সহ কয়েকজন নেতা অনলাইনের বিভিন্ন আলোচনায় যুক্ত হচ্ছেন। এখন অনলাইনের আলোচনায় যুক্ত হয়ে আপনি কি করবেন? এই যে শেখ হেলালের নাম বলা হচ্ছে, শেখ হেলালের জামাই আন্দালিব রহমান পার্থ, তাকে কি তিনি তার জীবদ্দশায় কন্ট্রোল করতে পেরেছেন আওয়ামী লীগের এগেনস্টে নানা ধরনের কর্মকাণ্ড করা থেকে? পারেননি তো। শেখ সেলিম, তিনি কি তার বিয়াই ইকবাল হাসান মাহমুদ টুকুকে ওই কথা বলা থেকে বিরত রাখতে পেরেছেন যে কথা তিনি, টুকু সাহেব বলেছিলেন যে বাংলাদেশের সব থেকে নিকৃষ্ট মানুষগুলো আওয়ামী লীগ করে? তাহলে এই ব্যাপার, এই কাজগুলো যদি, এই কর্মকাণ্ডগুলো নিয়ে যদি কেউ সমালোচনা করে, আবার যদি আপনারা রেগেও যান, তাহলে আপনাদের ভালো আপনাদেরকে বুঝতে হবে। এবং এর মধ্যে যেমন আমরা দেখছি যে এস এম কামাল হোসেন আওয়ামী লীগের 15.5 বছরের শাসন ব্যবস্থায় আমরা দেখেছি যে সাংগঠনিক সম্পাদক হিসেবে তাকে উত্তরবঙ্গের দায়িত্ব দেওয়া হয়েছিল। উত্তরবঙ্গের আওয়ামী লীগের আওয়ামী লীগকে পঙ্গু বানানোর জন্য যে ব্যক্তিটা দায়ী, সেই ব্যক্তি হচ্ছে এস এম কামাল হোসেন। আপনি তাকে যদি আবার নেতৃত্বের সামনে নিয়ে আসেন তাহলে আপনার ভালো আপনি বুঝবেন, সেটা আপনার দায়। এর মাঝে বলা হচ্ছে যে ইউরোপীয় ইউনিয়ন আওয়ামী লীগের কয়েকজন নেতা জানান যে যুক্তরাষ্ট্র, যুক্তরাজ্য, জার্মানি, ইউরোপীয় ইউনিয়নভুক্ত দেশগুলোতে থাকা আওয়ামী লীগের নেতাকর্মীরা নিজেদের অবস্থান থেকে সক্রিয় হচ্ছে। আওয়ামী লীগের 107 জন সাবেক মন্ত্রী, প্রতিমন্ত্রী এবং সংসদ সদস্য বর্তমানে দেশের 69টি কারাগারে বন্দী আছেন। এর মধ্যে 34 জন মন্ত্রী এবং প্রতিমন্ত্রী এবং 73 জন সাবেক এমপি রয়েছেন। বন্দীদের মধ্যে 12 জন সাবেক নারী সংসদ সদস্যও রয়েছেন। এর বাইরে আওয়ামী লীগের কেন্দ্রীয় এবং জেলা পর্যায়ের অনেক নেতাকর্মী কারাগারে রয়েছেন। তাদের মধ্য থেকেও অনেককে নতুন সাংগঠনিক কাঠামোয় মূল্যায়ন করা হতে পারে। এখন তাদের মধ্যে থেকে কাকে আপনি নির্বাচন করবেন? তাদের মধ্যে থেকে সত্যিকার অর্থেই যদি কাউকে আপনি নির্বাচন করেন তাহলে সেটা ভালো। যেমন আমি উত্তরবঙ্গের 2 জনের নাম বলি। আপনি যদি মনে করেন যে জেল খাটছে বলে আপনি সফট কর্নার দেখিয়ে জুনায়েদ আহমেদ পলককে আওয়ামী লীগের বড় দায়িত্ব দিয়ে দিলেন, যে জুনায়েদ আহমেদ পলক আওয়ামী লীগের সব থেকে সর্বনাশ যারা যদি 5 জন করে থাকে তার মধ্যে একজন। আপনি যদি মনে করেন যে রাজশাহী আওয়ামী লীগের একজন মানে সিনিয়র নেতা, সর্বশেষ যিনি এমপি হয়েছিলেন এই আমিডামি নির্বাচনে, যাকে ওই একাধিক মন্ত্রী, প্রতিমন্ত্রী, মেয়র মিলে মেটিকুলাস ডিজাইনের রাজশাহীর আওয়ামী লীগের নেতৃত্ব থেকে ছিটকে দিয়েছেন, তাকে যদি আপনি আবার ওই মানে দূরেই রাখেন, মানে তিনিও কারাবন্দী, তাকে যদি দূরেই রাখেন, জুনায়েদ আহমেদ পলকদের যদি সামনে নিয়ে আসেন, এস এম কামালদের যদি সামনে আনেন, আসাদুজ্জামান খান কামাল স্বরাষ্ট্রমন্ত্রী যিনি সব থেকে ডুবিয়েছেন 5 জন, তার মধ্যে অবশ্যই একজন, তাকে যদি সামনে আনেন, তাহলে আপনাদের ভাগ্য, আপনাদের পরিণতি আপনাদেরকেই পোহাতে হবে। এখানে কিচ্ছু বলার নেই। কিন্তু আপনারা যদি মনে করেন যে কেউ সমালোচনা করলে সে আপনার শত্রু, সে এনসিপি হয়ে গেছে, তাহলে আমার মনে হয় যে আপনাদের রাজনীতিতে ফিরে আসা এবং দাপটের
সঙ্গে ফিরে আসাটা অনেক কঠিন হয়ে যাবে। ভুল মানুষই করে, আপনারাও ভুল করেছেন। সেই ভুল থেকে শুদ্ধ পথে আসতে হলে যাদের ইন্ধনে আপনারা ভুল করেছেন কিংবা যাদের ইন্ধনে আপনাদের দলটা সব থেকে বেশি ক্ষতিগ্রস্ত হয়েছে তাদেরকে প্রথমে চিনতে হবে। টাইমস যে তথ্যটা দিচ্ছে তাতে গুরুত্বপূর্ণ কয়েকটা নাম আছে, সেই নাম ব্যাপারে খুব একটা বিতর্ক আমরা দেখিনি আওয়ামী লীগে। জাহাঙ্গীর কবির নানক, বাহাউদ্দিন নাসিম, মহিবুল হাসান চৌধুরী, এই নামগুলো, সম রেজাউল, এই নামগুলো সাম্প্রতিক সময়ে তারা অনলাইনে তাদেরকে অ্যাক্টিভও দেখছি। এই নামগুলো নিয়ে আওয়ামী লীগে তেমন কোনো বিতর্কও দেখিনি। এটা একটা ভালো সিম্বল যদি আওয়ামী লীগের ভেতর থেকে এই খবরটা টাইমস পেয়ে থাকে যে তাদেরকেই সামনে নেতৃত্বে আনা হচ্ছে, সাথে সাবির হোসেন চৌধুরী। কেন এই নামের সঙ্গে শিরিন শারমিন চৌধুরী কিংবা সেলিনা হায়াত আইভি তাদের নাম যুক্ত হলো না আমি জানি না। দর্শক, আপনি কি জানেন? আপনার মতামত জানিয়ে লিখতে পারেন আমাদের কমেন্ট বক্সে।